পুজো পরিক্রমা নিয়ে আমি দেবপম আপনাদের সাথে জানিয়ে রাখি আমরা রয়েছি এই মুহূর্তে নতুন দলে। আমার সাথে রয়েছেন ক্লাব প্রেসিডেন্ট। এই বছর তারা কি থিম বানিয়েছেন এবং কি তারা তুলে ধরেছেন এইসব বিষয়ে বিস্তারিত জানবো। এস নিউজের পর্দায় স্বাগত আপনাকে। প্রথমেই জানতে চাইবো, এই যে বিশাল আকারে আপনারা একটা স্ট্রাকচার বানিয়েছেন, এটা কি, এই বিষয়ে আমাদের দর্শককে একটু জানান। প্রথমেই বেহালা নতুন দলের তরফ থেকে এস নিউজের সমস্ত পরিবার এবং তাদের সদস্যদের দুর্গাপুজোর প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। এটা সম্পূর্ণ একটা কাল্পনিক চিন্তাভাবনা শিল্পী রণ বন্দ্যোপাধ্যায়, অমর সরকার এবং সঞ্জয় ভট্টাচার্য, এই তিনজনের সম্মিলিত প্রচেষ্টায় গড়ে উঠেছে শিবানী ধাম। এটা ভারতবর্ষে কোথাও নেই শিবানী ধাম, এটা কাল্পনিক ব্যাপার। এইখানে যেটা আমরা দেখাতে চেয়েছি, কিছু মুঘল আমলের কিছু শিল্প নিদর্শন এখানে রয়েছে। তৎকালীন সমাজের হিন্দু রাজা ছিলেন, তিনি এই প্রথমে শিবের মন্দির প্রতিষ্ঠা করেন। কিছুদিন পরে তিনি স্বপ্নাদেশ পান যে মা দুর্গার একটা মন্দির এখানে করতে হবে। সেই অর্থেই মা দুর্গার মন্দির স্থাপন করা হয় এবং জায়গাটির ক্রমে নাম হয়ে ওঠে শিবানী ধাম। এইভাবে এখানে আপনি দেখছেন যে সমস্ত কারুকার্য আছে, সেটি কিছু মুসলিম ঘরানার কারুকার্য শিল্প প্রদর্শন দেখতে পাবেন, কিছু হিন্দু ঘরানার শিল্প মন্দির বা ঠাকুর দেখতে পারবেন। এটা একটা মিশ্র সম্মিশ্র বলতে পারেন, হিন্দু মুসলিমে সংস্পর্শে গড়ে ওঠা শিবানী ধাম। এটা স্বপ্নাদেশে পাওয়া। রাজা একজন স্ত্রী যিনি শুরু করেছিলেন তিনি মারা যান, তারপর তার ছেলে এই কাজটা আবার আরম্ভ করে কমপ্লিট করতে। পুরো জায়গাটা তখন তৈরি হয়নি। তার এক গায়িকা ছিল, কবি বান্ধবী ছিল, তিনি এই দুর্গার আর কি উপাসক ছিলেন এবং দুর্গার আর একটা নাম যেহেতু শিবানী, তিনি বলেছিলেন যে শিব যেহেতু রয়েছে, শিবের মূর্তি প্রতিষ্ঠিত, যদি এখানে একটা শিবানীর মন্দির করে দেওয়া হয়। তা উনি করে দিয়েছিলেন আর কি। সেই থেকে শিবানী ধাম নামে পরিচিত। কল্পনাটা এভাবে এসছে। সুন্দর লাগছে দেখে। আমি তো 24টার মধ্যে একটা শুনেই এসেছি আর কি, দেখে খুব ভালোই লাগছে আর কি। যে চারপাশে যে মহলটা, এই মহলটা খুব অ্যাট্রাকটিভ করলো আর কি, মানে একদম জেনুইন লাগছে আর কি জিনিসটা দেখতে। আমি রাজস্থানের কোনো দুর্গা এসেছি মনে হচ্ছে আর কি। মনে হচ্ছে যেন একটা মন্দিরের মধ্যে আমরা আছি। এটা একটা কাল্পনিক মন্দির ওনারা করেছেন। প্রায় শুনলাম কাল্পনিক মনে হচ্ছে না, কিন্তু মনে হয় একটা শিবানী অপূর্ব সুন্দর হয়েছে এবং বেশ টাইমও লেগেছে এনাদের করতে। দুর্ধর্ষ হয়েছে, কল্পনা করে ভালো, খুব সুন্দর হয়েছে। মণ্ডপে প্রবেশ করা মাত্রই আপনারা একটা জিনিস পরিষ্কার বুঝতে পারবেন যে হিন্দু ধর্ম এবং মুসলিম ধর্মের যে আর্ট অ্যান্ড কালচারটা ব্যবহার করা হতো, সেই দুটোকে ব্লেন্ড করে এইখানে তুলে ধরা হয়েছে। এবং এতক্ষণ ধরে যে গল্পটা আপনাদেরকে বললাম, সেই গল্পটা কিন্তু পুরোপুরি কাল্পনিক। ক্যামেরায় চিরঞ্জিতের সাথে দেবপম, দেখতে থাকুন এস নিউজ।